হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো নতুন বছরে প্রত্যেককে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল জুলজির একটা নোট নিয়ে আলোচনা করব, প্লাস তোমাদের যে ব্যাচ স্টার্ট হচ্ছে সেই ব্যাচেরও ডিটেলস কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেরি না করে স্টার্ট করি। তো দেখো, আজকে যে টপিকের ওপর তোমাদের ক্লাসটা হবে সেটা হলো নোটস অন ডিফারেন্ট টাইপস অফ এগ। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ এগ হবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা একটা, আর নিউ ব্যাচ যেটা স্টার্ট হতে চলছে সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, তোমাদের যে নিউ ব্যাচ যেটা স্টার্ট হবে সেটা হলো 3 জানুয়ারি। ঠিক আছে, বুধবার 3 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। সন্ধ্যে 7টায় তোমাদের ক্লাস রয়েছে। যদি কেউ ক্লাস করতে না পারো, সন্ধ্যে 7টা থেকে তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। তো যারা যারা জয়েন করতে চাও দেরি করো না, আজকে 1 তারিখ হয়ে গেল, 3 তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাস। তো ক্লাসে তোমরা যদি জয়েন করো তোমরা কী কী ফেসিলিটিগুলো পাবে দেখো। তোমরা নোটস পাবে বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, মানে যদি কেউ মনে করো তোমরা বেঙ্গলিতে ক্লাস করবে তোমরা বেঙ্গলি নোট পাবে, কেউ যদি মনে করো ইংলিশে ক্লাস করবে তোমরা ইংলিশ নোট পাবে। ঠিক আছে, দুটোই অ্যাভেলেবেল রয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের নোট কিন্তু তোমাদের দেওয়া হবে প্রায় মোটামুটি ধরে রাখো 10 বছরের বেশি কোশ্চেনের। ঠিক আছে, 10+ 10 বছরের বেশি কোশ্চেনের নোট কিন্তু আমি দিয়ে দেবো, একদম প্রিভিয়াস ইয়ার সলভ। তোমাদেরকে আলাদা করে কিন্তু বাড়িতে বই খুঁজে তৈরি করতে হবে না, তোমরা জাস্ট শুধু পড়বে, পরীক্ষায় কমন পাবে। খোঁজার দায়িত্ব, রেডি করার দায়িত্বটা আমার, তোমরা শুধু পড়বে। কারণ তোমাদের মেইনসের প্রিপারেশন নিতে গেলে কিন্তু অপশনালের পাশাপাশি অন্যান্য সাবজেক্টও কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। সুতরাং নোট বানাতেই যদি তোমাদের অনেকটা টাইম কনজিউম করে যায় সেক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হবে। যদি ক্লাসে জয়েন করো, নোট বানানো নিয়ে কোনো হেডেক নেই, নোট তৈরি নোট একদম দেবো, শুধু পড়বে, পড়ে পরীক্ষা দিতে চলে যাবে। আচ্ছা, ফুল সিলেবাসে যা যা টপিক আছে সমস্ত টপিকের ওপর নোটস পাবে এটার সাথে সাথে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের হলো লাইভ ক্লাস হবে, প্রত্যেক বুধবার করে লাইভ ক্লাস হবে এবং সেই ক্লাসটার রেকর্ডিং থাকবে। যদি কেউ কোনো কারণে ক্লাস মিস করে যাও, ধরো বাড়িতে নেই তুমি, তোমার শরীর ভালো না কোনো কিছু, তুমি কিন্তু তখন রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবে। আর যদি যতদিন তুমি ক্লাসে থাকবে ততদিন পর্যন্ত তুমি রেকর্ডেড ক্লাস দেখতে পাবে, প্রিভিয়াস যত রেকর্ডিং থাকবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা VVI, সেটা হলো রাইটিং প্র্যাকটিস। পড়লাম, সব কিছু করলাম, কিন্তু যদি লেখাটা প্র্যাকটিস না করা হয় তাহলে কিন্তু পরীক্ষায় যে নাম্বারটা সেটা কিন্তু আসবে না। ঠিক আছে, কারণ কোশ্চেন জানা থাকে, টাইমের মধ্যে লেখাটা সব থেকে বড় ব্যাপার। এই রাইটিংটাও কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো হবে অপশনালের ক্ষেত্রে। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাও তারা নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেও। দেরি করো না, যত দেরি করবে ততই কিন্তু পিছিয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে যেটা পড়াবো সেটা হলো ক্লাসিফিকেশন অফ এগ। এটা হলো তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটার কিছুটা পার্ট আজকে আলোচনা করব, নেক্সট বাকি পার্টগুলো আমরা অন্য ক্লাসে আলোচনা করব। দেখো, তোমরা এর আগে আমি একটা নোট দিয়েছিলাম, সেটা বাংলায় ছিল। তো অনেকেই আমাকে যারা যোগাযোগ করেছো আর কি ক্লাসের জন্য, অনেকে বলেছে যে ম্যাম ইংলিশ নোট কি অ্যাভেলেবেল নেই, ওই জন্য আজকেরটা আমি ইংলিশে দিচ্ছি। ইংলিশ নোট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, ইংলিশ বেঙ্গলি দুটোতেই কিন্তু তোমরা নোট পাবে। দেখো, বলেছে অন দ্য বেসিস অফ অ্যামাউন্ট অফ ইয়ক, যে কুসুম আমরা যেটাকে বলি, ইয়কের উপর বেস করে একটা এগকে কত ভাগে ভাগ করা যায়। তো দেখো, প্রথম রয়েছে অ্যালেসিথাল এগ। বলেছে হোয়েন দ্য এগ কন্টেন্স নো ইয়ক, যখন কোনো রকম ইয়ক থাকে না তখন সেটাকে আমরা কি বলি, অ্যালেসিথাল। এক্সাম্পল দেখো, দ্য এগস অফ ইউথেরিয়ান ম্যামলস। এখানে দেখো, এখানে ছবিটা দেওয়া রয়েছে অ্যালেসিথালের। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো মাইক্রোলেসিথাল এগ। মাইক্রোলেসিথাল এগ কি বলেছে, ওয়েন দ্য এগ কন্টেইন স্মল অর নেগলিজিবল অ্যামাউন্ট অফ ইয়ক, মানে ইয়ক থাকে না তা না, কিন্তু খুব সামান্য পরিমাণে থাকে। ঠিক আছে, ইট ইজ সেড টু বি মাইক্রোলেসিথাল। রোমার অ্যান্ড ব্যালনিস্কি নেমড দ্য এগ অ্যাজ অলিগোলেসিথাল এগ। দেখো, এখানে এবার একটু ছবিটা আমরা দেখে নিই। দেখো, হিউম্যান ওভাম আর হিউম্যান স্পাম, এটাকে কিন্তু বলা হচ্ছে হলো মাইক্রোলেসিথাল এগের মধ্যে কিন্তু এটা পড়ছে। নেক্সট মেসোলেসিথাল এগ। দেখো, মেসোলেসিথাল এগ কাকে বলছে ইন অ্যাম্ফিবিয়ান ডাইপনি অর পেট্রোমাইজন দ্য অ্যামাউন্ট অফ ইয়ক প্রেজেন্ট ইজ মডারেট, মানে সামান্য কিছুটা বেশি থাকে। এটার ক্ষেত্রে যেমন একদমই থাকে না, এটার ক্ষেত্রে মডারেট পরিমাণে থাকে। অ্যান্ড ইজ নট হাই, মানে খুব বেশি থাকে না, মডারেট থাকে, একদম কমও থাকে না বেশিও থাকে না, মিডিলে থাকে আর কি। হেন্স দিস এগস আর অলসো নেমড অ্যাজ মেসোলেসিথাল। এদেরকে কি বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছিল মেসোলেসিথাল এগ। এখানে দেখো ছবিটা রয়েছে, আমি আর একটু বড় করে দেখিয়ে দিই ছবিটা।
দেখো এই যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস, এই যে ইয়ক এখানটা রয়েছে, আর এই যে মেসোলেসিথাল। নেক্সট দেখো, নেক্সট বলেছে ম্যাক্রোলেসিথাল অর মেগালোলেসিথাল অর পলিলেসিথাল। এইটা হলো ওটার ছবি। বলছে ওয়েন দ্য এগ কন্টেইন লার্জ অ্যামাউন্ট অফ ইয়ক, মানে অনেক বেশি পরিমাণে যেখানে ইয়কটা থাকে। দেখো দেখতে পাচ্ছ এখানে এই পুরোটাই কিন্তু ইয়ক, ঠিক আছে। অনেক বেশি পরিমাণে যখন ইয়কটা থাকে, ইট ইজ সেড টু বি ম্যাক্রোলেসিথাল আর মেগালেসিথাল। ইট ইজ অলসো কল্ড পলিলেসিথাল এগ। রেপটাইল, বার্ড, প্রোটোথেরিয়া, ঠিক আছে, এগ লাইং ম্যামল। দেখবে আমরা যে বাড়িতে যে ডিমটা খাই আর কি, ডিমটা যখন তুমি ভাঙবে, ভেঙে যে কুসুমটা দেখবে কতটা পরিমাণে সেখানে কুসুমটা থাকে, হ্যাঁ, সেটা কিন্তু পলিলেসিথাল এগের এক্সাম্পল। তো এগের কিন্তু আরও অনেক ডিফারেন্স রয়েছে, এটা অ্যামাউন্ট অফ ইয়কের উপর ডিপেন্ড করে হয়েছে আর কি। তো বাকি পার্টগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে, অপশনালের জন্য। আর যারা যারা ক্লাসে জয়েন করতে চাও, ক্লাসে জয়েন হয়ে যেও, দেরি করো না। যদি মনে করো জয়েন হবে, জয়েন হয়ে যেও, কারণ যতটা দেরি করবে ততটাই কিন্তু পিছিয়ে যাবে। তো ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।